আমরা মুরগিকে সুস্থ রাখার জন্য হাজার হাজার টাকার ঔষধ খাওয়াই, ভিটামিন খাওয়াই, মাল্টিভিটামিন খাওয়াই, অ্যান্টিবায়োটিক খাওয়াই এবং অনেক টাকা খরচ করি। কিন্তু আমরা যদি চাই তাহলে আমাদের হাতের নাগালে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো খাইয়েই কিন্তু আমরা ভিটামিনের চাহিদা, ক্যালসিয়ামের চাহিদা, আয়রনের চাহিদা, তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কিন্তু পরিপূরক হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি। আপনারা যারা মুরগি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যা বিশেষ করে যারা অল্প মুরগি পালন করেন, ছেড়ে দিয়ে মুরগি পালন করেন, ডিমের জন্য মুরগি পালন করেন, তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। এখন আমরা আসি যে আসলে আপনি কি, কি খাবার খাওয়াবেন, আপনার কি, কি খাবার খাওয়ালে আপনার কি, কি সুবিধা পাওয়া যাবে। ১ম এ যদি বলি আমাদের হাতের নাগালে কিন্তু ভুট্টাটা এভেইলেবল। আপনি যদি আপনার মুরগিগুলোকে রেগুলার ভুট্টা খাওয়ান, যদি ডিমের মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টা খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভুট্টাতে থাকে প্রচুর পরিমাণে শক্তি এবং কার্বোহাইড্রেট। আপনার মুরগির যদি ডিমের পরিমাণটা কমে যায়, তাহলে আপনি ভুট্টার পরিমাণটা বাড়িয়ে দিন। দেখবেন যে আস্তে, আস্তে আপনার মুরগির কিন্তু ডিমের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে গম। গম কিন্তু একটা সহজ পাচ্য খাবার। আমরা দেখেছি বাংলাদেশের আবহাওয়াটা তেমন ভালো না। মাঝে মধ্যেই দেখা যায় বৃষ্টি হয়, আবহাওয়াটা আর্দ্র থাকে, ঠান্ডা পড়ে যায়। এই সময়ে কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে গম খাওয়াতে পারেন। গম খাওয়ালে কি হবে? আপনার মুরগির যে শরীর আছে, সেই শরীরটা উত্তপ্ত অবস্থায় থাকবে, গরম থাকবে এবং গরম থাকলে কিন্তু ঠান্ডার যে এই যে প্রকোপটা, এই যে খারাপ প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু আর থাকবে না। তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে চালের গুঁড়া। এটা কিন্তু এভেইলেবল আমাদের আশেপাশে থাকে, বাড়িতে থাকে, দোকানে কিন্তু পাওয়া যায়। কিন্তু চালের গুঁড়ার মধ্যে যে উপাদানগুলো আছে, যেমন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। আমরা দেখেছি যে ব্রুডিংকালীন সময়ে বা অনেক সময় দেখা যায় মুরগি প্যারালাইজ হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু দূর হতে পারে এই চালের গুঁড়া দিয়ে। কারণ এখানে ভিটামিন বি কমপ্লেক্স আছে। এটা খাওয়ালে এই যে ভিটামিনের যে অভাবটা আছে সেটা পূর্ণ হয়। আপনার মুরগিগুলো যদি আপনি চালের গুঁড়া খাওয়ান রেগুলার বা কিছুদিন পর, পর তাহলে কিন্তু এই অভাবটা দূর হবে এবং আপনার মুরগি কিন্তু আর প্যারালাইজ হবে না ইনশাআল্লাহ। তৃতীয় কথা যেটা আমরা বললাম, এরপরে আমরা একটু আসি সেটা হচ্ছে আ আপনার মুরগির ভালো রাখার জন্য কিন্তু প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন সেটা হচ্ছে মসুরের যে ডাল আছে সেটা কিন্তু সিদ্ধ করতে পারেন। সিদ্ধ করে আপনি আপনার মুরগিকে দিতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটা যেমন প্রোটিনের চাহিদা পূরণ করে, তাছাড়াও কিন্তু ডিমের উৎপাদন যেটা আছে সেটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। তাছাড়াও আছে আরেকটা সহজলভ্য উপাদান সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিন সিদ্ধ করে আপনি কিন্তু দিতে পারেন। এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং এটাও কিন্তু ডিম উৎপাদনে অনেক সাহায্য করে। ডিম উৎপাদনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু আপনার মুরগির প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন, প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন, আপনি আপনার মুরগিগুলোকে শুঁটকি মাছের যে গুঁড়া আছে সেগুলো কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। কারণ শুঁটকি মাছের গুঁড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে, প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে। সেটা কিন্তু ডিম উৎপাদনে অনেক সাহায্য করে। ডিম উৎপাদনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ক্যালসিয়ামের অভাবে কিন্তু মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যায়। মুরগির যে ডিমের খোলস আছে সেটা কিন্তু দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। এক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন, বাজার থেকে ওষুধ কেনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি অল্প মুরগি হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে থাকা যে ডিমের খোসাগুলো এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে গুঁড়ো করে কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার মুরগির যে ক্যালসিয়ামের চাহিদাটা আছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং আপনার মুরগির যে ডিমগুলো আছে সেই ডিমের যে উৎপাদন সেটা যেমন বেড়ে যাবে, ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে এবং ডিমের খোলস কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাছাড়াও কিন্তু আমাদের হাতের নাগালে আশেপাশে কিন্তু অনেক শাকসবজি থাকে। আমরা আপনার মুরগিগুলোকে ভালো রাখার জন্য কিন্তু মাল্টিভিটামিন খাওয়াই, অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়াই। তাছাড়াও বিভিন্ন ধরনের ঔষধ আছে যেমন হচ্ছে লাইসোভেট খাওয়াই, রেনা কে খাওয়াই। এগুলো না খাইয়ে কিন্তু আমরা আমাদের হাতের নাগালে থাকা শাকসবজি খাইয়েই কিন্তু এই চাহিদাটা আমরা পূরণ করতে পারি। আমাদের হাতের নাগালে থাকা শাকসবজি যেমন হচ্ছে পালং শাকের কথা যদি বলি, পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, ভিটামিন কে থাকে। এটা কিন্তু রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়াও কিন্তু এই যে ক্যালসিয়ামের অভাবটা এটা কিন্তু অনেকাংশে পূরণ করে এই পালং শাকটা। তারপরে আরেকটা হচ্ছে হাতের নাগালে থাকা শাক সেটা হচ্ছে লাল শাক। লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনারা জানেন অ্যান্টিঅক্সিডেন্ট সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু অনেক গুণে সাহায্য করে। যেমন হচ্ছে আমরা লাইসোভেট ওষুধ খাওয়াই সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তেমনি কিন্তু এটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। তাছাড়াও আমরা দেখি যে আমাদের আশেপাশে সবজি আছে যেমন
যেমন হচ্ছে লাউ, কুমড়া এগুলো যদি আমরা কুচি, কুচি করে খাওয়াতে পারি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। এটা কিন্তু মুরগির যে ত্বক আছে, ত্বককে সুস্থ রাখে, চোখকে সুস্থ রাখে। ত্বক এবং চোখের ব্যাকটেরিয়াল যে সংক্রমণ আছে এটা প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। তাছাড়াও অনেকেই দেখেছি আমরা পাকা ফল খাওয়াই। পাকা ফল খাওয়ানো কিন্তু ভালো। পাকা ফলে প্রচুর পরিমাণে শক্তি থাকে। মুরগি কিন্তু ভালো থাকবে। মুরগি কিন্তু আ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনি যে এই কাজ করতে পারেন, আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমরা কম বেশি দেখি আদা থাকে, রসুন থাকে। আপনি কিন্তু আদা এবং রসুনের কিন্তু সঠিক ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে রসুন যেটা আছে প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায়, সেটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আপনি যদি রসুন কিন্তু আপনার মুরগিকে যদি কয়েকদিন পর, পর বা ২-১ দিন পর, পর যদি আপনি খাওয়ান, কুচি, কুচি করে কেটে দিয়ে খাওয়ান, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে। যে ব্যাকটেরিয়াল যে সংক্রমণ আছে বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপনার মুরগিকে রক্ষা করতে কিন্তু সাহায্য করবে। আরেকটা উপাদান সেটা হচ্ছে আদা। আদাও কিন্তু সবার বাড়িতেই থাকে। আপনি যদি আপনার মুরগিকে কুচি, কুচি করে আদা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু এটা ঠান্ডার ক্ষেত্রে অনেক উপকার করবে। যে ঠান্ডাজনিত দেখে আমরা আমরা আমাদের মুরগিগুলোকে অনেক রোগে আক্রান্ত হতে দেখি। আপনি যদি আদা খাওয়ান তাহলে কিন্তু ঠান্ডাজনিত রোগ যেটা আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এভাবে কিন্তু আপনার হাতের নাগালে থাকা যে উপাদানগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে এগুলোর ব্যবহার করেই কিন্তু আপনি আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, তাছাড়াও ভিটামিনের ঘাটতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন এবং আপনি আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ রাখতে পারেন। আমরা দেখেছি যাদের অল্প পরিমাণে মুরগি পালন করেন, যারা আসলে ওইভাবে কেবল খামার করা শিখছেন, তারা কিন্তু আসলে অত দামি ঔষধ কিনতে অভ্যস্ত না। অত দামি ওষুধ কিনলে আসলে মুরগিতে ওইভাবে লাভবানও হওয়া যায় না। তারা কিন্তু এই বিকল্প ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। তাহলে কিন্তু আপনার মুরগির যে খরচাটা আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে কিন্তু সারা দেশে শর্ত সাপেক্ষে মুরগির বাচ্চা সরবরাহ করে থাকি। আর আপনারা জানেন মুরগিকে সুস্থ রাখার উপায়, ভালো রাখার উপায়, সফল হওয়ার উপায় হচ্ছে ভালো মানের বাচ্চা। আর আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু আমরা এ গ্রেড মানের বাচ্চা সারা দেশে সরবরাহ করে আসছি। আপনারা যারা বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।